একটা ফ্রেশ ফুলকপি আর তার সাথে 1 বাটি ময়দা নিয়েছি, নিয়ে একটা দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, একেবারে মন ভরে যাবে। তো দেখো পুরো ভিডিওটা। তো দেখো আমি ময়দাটা ওই 1 বাটি ময়দাই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, তার সাথে 1 বাটি আটা নিয়ে নিলাম, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি আর একটু জোয়ান হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে তারপরে দিয়ে দিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ভালো মতন সুন্দর একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। তো আটা ময়দা মিলিয়ে করলে না খেতে ভালো হয়, সেই জন্য আমি আটা ময়দা মিলিয়ে করলাম। তোমরা শুধু ময়দা দিয়ে বা শুধু আটা দিয়েও করতে পারো। তো আমার দেখো ডোটা বানানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রেখে দেবো রেস্টে। আর এদিকে আমি ফুলকপিটাকে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে আমি একটু জলের মধ্যে দিয়ে 3-4 বার ধুয়ে নেব। তো জলের মধ্যে দিয়ে 3-4 বার ধুয়ে নেওয়ার পরে ফুলকপিটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি, বেশ নরম করে নিচ্ছি। তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আদা কুচি আর ধনেপাতা কুচি। একটু আদা দিলাম, লঙ্কা আর ধনেপাতা, সব কিছু দিয়ে ফুলকপিটাকে এখন হাত দিয়ে চটকিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর তোমরা যদি এই অবধি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতেই পারছো আমি কী রেসিপি করছি। তো ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও। তো দেখো আমার ফুলকপিটা মাখা হয়ে গেছে। এইবার আমি ময়দার ডোটা নিয়ে নিয়েছি, ময়দার ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এরকম বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটার পরে আমি হাত দিয়ে বাটি মতন করে নিচ্ছি, এরকমভাবে হাত দিয়ে দিয়ে ঘুরিয়ে হাতে একটু গুঁড়ো ময়দা বা আটা নিয়ে নেবে। তারপরে এই যে পুরটা বানিয়েছি ফুলকপি সেটা দিয়ে দিলাম, দিয়ে এরকম বন্ধ করে দিলাম মুখটা। এইভাবে সবগুলোই করে নিচ্ছি, এরকম হাত দিয়ে দিয়ে একটা বাটি মতন করে নিয়ে যে আমি ফুলকপির পুরটা বানিয়েছি এর মধ্যে পুরে মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম। এইভাবে প্রত্যেক কটাই বানিয়ে নিচ্ছি। তো তোমরা বুঝতেই পারলে আজকের রেসিপিটা কি। এটা হচ্ছে ফুলকপির পরোটা। আর এই পরোটাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, শীতকালের সকালের একটা দারুণ সুস্বাদু জলখাবার। এইটা হলে একবারে মনটা ভরে যায়। আর এর সাথে কিন্তু কিছুই দরকার হয় না, একটু আচার নিলেই হয়ে যায়। তো দেখো আমার এরকমভাবে পুর ভরা হয়ে গেছে, তারপরে বেলে নিচ্ছি। হ্যাঁ, তবে এই বেলনাটা কিন্তু খুব হালকা হাতে বেলবে, বেশি মানে চাপ দিয়ে বেললে কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এবার প্যানের মধ্যে দিয়ে, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর দেখো কীরকমভাবে ফুলে উঠেছে, প্রত্যেক কটাই আমার পরোটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে, খেতে এত টেস্টি হবে কি বলবো। তো দেখো আমার পরোটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিলাম, খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিয়েছি। তো প্রত্যেক কটা পরোটা আমার ভাজা হয়ে গেল। তো দেখো কত সুন্দরভাবে ফুলকপির পরোটা রেডি হয়ে গেছে। এবার আচার নিয়ে নাও আর খেতে বসে পড়ো। তো কেমন লাগলো এই ফুলকপির পরোটা তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও। শীতকালে এই ফুলকপির রেসিপিটার মানে তুলনা হয় না, মন ভরে যায়, দেখলেই মন ভরে যায়, আর খেতে তো খুবই ভালো লাগে।